তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাপক উত্তেজনা রঘুনাথগঞ্জের লালখান্দিয়ার গ্রাম। রবিবার আনুমানিক 10টা নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের লালখান্দিয়ার গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। উত্তেজনার এক পর্যায়ে ব্যাপক হাতাহাতি এবং চাকু ও ছুরি দিয়ে কোপাকুপি। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ঘটনায় 2 জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অপ্রীতিকর ঘটনা ঘটতেই পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। পুলিশের এহেন কর্মকাণ্ডে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ। গত 18 তারিখ থেকে আমাদের সহায়তা কেন্দ্র চলছে 100 দিনের লেবারের, যাতে যারা শ্রমিকরা কাজ করেছে টাকা পায়নি, তার জন্য আমাদের সহায়তা কেন্দ্র ইমামনগর মোড়ে খোলা হয়েছে। সেখানে আমাদের এই ওয়ার্কিং প্রেসিডেন্ট ইসারুল শেখ প্রতিদিন কর্তব্য পালন করে, 10টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করে। আজ গতকালকে আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম যে ভাই আজকে শেষ ক্যাম্প, যারা একটাও শ্রমিক যাতে বঞ্চিত না হয় তার জন্য বাড়ি বাড়ি গিয়ে তুমি তাদেরকে বলো আজকে ফর্ম জমা দেওয়ার শেষ দিন, তুমি সকাল 10টার সময় হাজির হবে। ইসারুল আজকে সকালবেলায় সহায়তা কেন্দ্রে আসার জন্য লোকজনকে জমায়েত করে ডাকার চেষ্টা করেছে, সেখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সে যাই হোক এর মধ্যে এসে হঠাৎ দুষ্কৃতীদের এসে আক্রমণ করেছে। আপনারা দেখলেন এই মুহূর্তে ওটিতে তার ওই অপারেশন চলছে, জানি না কী অবস্থায় আছে এখন পর্যন্ত। কী দিয়ে মারধর করেছেন? ছেনি দিয়ে, লাঠি দিয়ে, এই ধরনের মারধর করেছে। ছেনি দিয়ে আঙুল কেটে দিয়েছে, 2-3টা আঙুল নেমে গেছে, দেখলেন মাথা ফেটে গেছে, মাথা কেটে গেছে, হাত কেটে গেছে, হাত ভেঙে দিয়েছে, এরকম পরিস্থিতি। ওরাও তো বলছে আমরা তৃণমূল করি, যারা মারধর করে। তৃণমূল যারা করে তারা এরকম ন্যাক্কারজনক ঘটনা করতে পারে না। এরা তৃণমূলের মানে করে কিনা জানি না, তৃণমূল করলে আজকে সহায়তা কেন্দ্রে আসার জন্য যদি এরকম আক্রমণ করে তারা তৃণমূল কী করে বলবে না। আপনি? আমি মোতাহার হোসেন, অঞ্চল সভাপতি, সেকেন্ড অঞ্চল সভাপতি। স্কুল অফ আছে, তার জন্য আমি কিছু ছেলে মেয়েকে সামনে করে দেখাই সামনেতে। তো আমি হঠাৎই শুনতে পেলাম যে ওখানে সাইফু এবং আরেকজন আছে কুদরত, এরা ওই জামাল গোটা পেরে কেটেছে, কিছু গাছ কেটেছে, ওই গাছ কাটাগুলোকে নিয়ে ওই জমিতে পাঠানোর ব্যবস্থা করছে বেড়া ঘাটার জন্য। হঠাৎই আতিরুল এবং তার 2-1 ঈশা এবং আরেকজন আনিরুল নাকি ছিল, এই 3 জন একটা বাইকে যায়। বাইকে গিয়ে হঠাৎই কিন্তু সাইফুর উপরে চড়াও হয় এবং সাইফুর সঙ্গে সঙ্গে নাকটাকে ফাটিয়ে দেয়। এবার এই প্রতিহিত হয়ে যায়। তারপরে বড়বাবু আমাকে কল করলেন যে কী হয়েছে দেখো তো। আমি দেখতে যাচ্ছি, তো দেখছি যে সাইফুকে মেরেছে। দিয়ে ওই সাইফুর ছবিটা আমি হোয়াটসঅ্যাপে বড়বাবুকে দিই। তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে যায়। ছোটো একটা ঘটনায় কেন্দ্র করে এই সমস্যাটা হয়েছে। অভিযোগ করছে যে আপনারা তৃণমূল করেন না, সেটা কি বলবেন? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আমরা তৃণমূলকে ভোট দিয়েছি এবং তৃণমূলের এক সক্রিয় সদস্য এবং আমরা তৃণমূলের প্রধান সাইকুল ইসলাম আপনি আপনার প্রধান। কি নাম? পারভিন খাতুন। এই যে এই নিয়ে কী বলবো? গোষ্ঠীদ্বন্দ্ব আজকে যে ঘটনা, এটা গোষ্ঠীদ্বন্দ্ব কোনো সংক্রান্ত নয়। আজকে যে ঘটনা সেটা হচ্ছে একটা হিরোইন খোরকে নিয়ে কেন্দ্র করে সমস্যা। যে একটা ছবি বাস্ট হয়েছিল বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ওটাকে কেন্দ্র করে? না, ওটা কেন্দ্র করে নয়। আজকে যে এক হিরোইন খোর আতিরুল, ও গিয়ে হঠাৎই চড়াও হয় সাইফুর উপরে, দিয়ে তার নাকটাকে ফাটিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। হয়েছে প্রথমে আমার ভাসুর মাঠে যাচ্ছিল, ওদের ওই সাইফুকে নিয়ে ঝগড়া হয়েছে, সাইফু ঈশা ওদের সঙ্গে। তারপর এই দল থেকে লোক গেল যে কী কারণে ঝগড়া হয়েছে। তখন এবার ওরা একজনকে ফেলে খুব রোডে মারতে লেগেছে। তখন এরা এবার এখান থেকে যে 2 দলই মেরপিট হয়েছে। 2 দলে মেরপিট হয়ে প্রশাসন এসে একতরফা হয় ওই তরফের বাড়ি ঘর ভাঙচুর না করে এই বাড়ির তরফের কেন বাড়ি ঘর ভাঙচুর করছে? কেন ভাঙচুর করছে? ওটাই তো আমাদের কত, ওই পার্টিরও ঝগড়া করেছে, এই পার্টিরও ঝগড়া করেছে, 2 পার্টিরই তো ঝগড়া করেছে। আমার নাম টুনু বিবি, আমি পঞ্চায়েত গ্রাম মেম্বার। তারা কি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মারপিট হচ্ছে? হ্যাঁ, গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে মারপিট। আপনি পঞ্চায়েত সদস্য? আমি পঞ্চায়েত মেম্বার। আপনার নাম? আমার নাম টুনু বিবি।